২৬ লক্ষ ভারতীয় কোথায় বলেছেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাহেব। এরপরে উনি অনেক কথা বলেন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের শুনতেই হয়। কিছুটা বিশ্বাস করি, কিছুটা অবিশ্বাস করি। ৫ই আগস্টের আগে মধ্যরাতে আসিফ নজরুল সাহেবের ফোলার রোডের বাসায় সেনাবাহিনীর পরিচয়ে সিভিল ড্রেসে একজন আর্মির অফিসার ওনার কাছে গিয়েছিল এবং ওনাকে বলেছিল স্নাইপার দিয়ে কিছু লোককে হত্যা করা হবে। সেই লিস্টে আপনার নামটাও আছে। এটা বলেছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। তার মানে কি? এটা বলেছেন উনি কবে? বলেছেন যখন ওনারা ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে বিবিসিকে সাক্ষাৎকার দেওয়া। তার মানে উনি সেনাবাহিনীকে বিতর্কিত করতে চান না অন্য কিছু? উনি উপদেষ্টা হওয়ার পরে, আইন উপদেষ্টা হওয়ার পরে ২৬ লক্ষ ভারতীয়দের সম্বন্ধে আর কোনো কথা বলে না। আমি যেটা বলতে চাই, বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে বলবো, নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, কথাটা সত্য। আর উনি বলবেন কেন? উনি তো শিক্ষা দেয় মানুষকে, উনি মিথ্যা কথা বলবেন কেন? তাহলে ওনাকে আইনের আওতায় এনে ইন্টারোগেশন করে, জিজ্ঞাসাবাদ করে বের করার দাবি রাখছি। এই ২৬ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় আছে? যদি ২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশের কোথাও না কোথাও যদি থাকে, আজকে দেশে আমরা যেটা মনে করি যে তারা আমাদের যুবকরা কাজ পাচ্ছে না, ২৬ লক্ষ লোক কাজ পাচ্ছে, তাহলে হয় তাদের ধরতে হবে, হয় না হয় আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে তথ্য বের করতে হবে। এখন সুদখোর ইউনূসের রিজমে এইসব ভাওতাবাদী কথাবার্তা বলে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এই তথাকথিত শব্দগুলি ব্যবহার করতে চাই না, সরাসরি বলতে চাই, দেশের মানুষ এখন ইউনূসকে সুদখোর ইউনূস হিসেবে বলে, মির্জাফর ৩ নাম্বার হিসেবে বলে। উনি বক্তৃতা করেছেন, বিদেশের থেকে হাজার হাজার যুবকের চাহিদাপত্র তার কাছে আসছে। এত আসছে যে ২৬ সালে আর যুবক রপ্তানি করা সম্ভব হবে না। তাহলে সেই চাহিদাপত্র কোথায়? আপনি সরকারের কাছে জমা দেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জিজ্ঞেস করেন এই কাগজগুলি কোথায়, এবং তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি এই ইউনূস সাহেবের কাছ থেকে কাগজগুলি নেন। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আজকে বেকার, বেকারত্ব ঘুষবে, দূর হবে। সেজন্যে এই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করে মানুষকে, এদেশের যুব সমাজকে কত বছর পিছিয়ে দিয়ে গেছে, তা আপনিও যেমন বোঝেন, দেশের মানুষও বোঝে,
দেশের জনগণও বোঝে। মব সৃষ্টি করেছেন, চাঁদাবাজি সৃষ্টি করেছেন, মানুষের উপর অত্যাচার সৃষ্টি করেছেন, মিডিয়াগুলিকে আগুন দিয়েছেন, প্রত্যেকটা মিডিয়াকে আপনার দখল করেছেন। এটা ইউনূসের রেজিমে হয়েছে। উনি বলেছেন এদেশের যুবকদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কি প্রশিক্ষণ? সেনাবাহিনীর প্রশিক্ষণ। আরে বাবা, কেন বাংলাদেশের সেনাবাহিনী নাই? আপনি প্রশিক্ষণ দিবেন বলতে পারতেন। ডিপ্লোমা প্রশিক্ষণ দেবেন, আপনি আইএলসি প্রশিক্ষণ দেবেন, যেটা সাধারণ মানুষ লেখাপড়া শিখতে পারে। আপনি না ডক্টরেট করেছেন, আপনি না শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শিক্ষার কথা বলবেন? আপনি কেন অস্ত্র হাতে তুলে দিতে চান? আপনার নিশ্চয়ই মনে আছে আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন ছেলেদের হাতে অস্ত্র না দিয়ে কলম তুলে দিয়েছিলেন। উনি তো সেনাবাহিনী থেকে আসছে, ওনার তো ছাত্রদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। উনি তা না করে উনি কলম তুলে দিয়েছিলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন। আপনি কি করলেন? অস্ত্র তুলে দিতে চান, শিক্ষা দিতে চান, প্রশিক্ষণ দিতে চান। তার মানেটা হলো এই দেশে যেন আর কোনো মানুষ শিক্ষা লাভ না করতে পারে। আমি আবারও বলবো, আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। এই মেটিকুলাস ডিজাইনের এই আসিফ নজরুল এবং সুৎখোর ইউনূসকে বিচারের মুখোমুখি দাঁড়িয়ে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং এদেশের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে আমি আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে।